Hello everyone, I am Dr. R.P. Shah, a senior consultant physician practicing from more than 31 years on general medicine. আমি দীর্ঘ 31 বছর ধরে জেনারেল মেডিসিনের উপর প্র্যাকটিস করছি। আমার এই দীর্ঘ অভিজ্ঞতা আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। আজকের বিষয় হলো যারা ব্লাড প্রেশারে ওষুধ খাচ্ছেন তাদের জানা উচিত যে গ্রীষ্মকাল এবং শীতকাল অর্থাৎ অতিরিক্ত গরম পড়লে বা অতিরিক্ত ঠান্ডা পড়লে প্রেশার আপ ডাউন করে। তাই যে সমস্ত ওষুধগুলো আপনারা কন্টিনিউ করছেন সেটা কন্টিনিউ না করে প্রেশার চেক করিয়ে ওষুধ খাওয়া খুবই প্রয়োজন, তা না হলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। কেন সেটা আমার আলোচনা বিষয়। আজকের আলোচনা বিষয় হলো তাহলে গ্রীষ্মকাল অর্থাৎ বেশি গরমের সময় এবং শীতকাল বা বেশি শীতের সময় প্রেশার ফ্লাকচুয়েট করে কেন। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে তাই এই বিষয়টা আমার তুলে ধরা উচিত, তাই আজকের এই বিষয়। তার আগে বলে রাখি ইউটিউব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং ভিডিওটি দেখার পর কাজের মনে হলে পরিচিতের মধ্যে শেয়ার করুন। তাহলে আসল বিষয়ে আসা যাক। প্রথমে আমি জানব যে ব্লাড প্রেশার কি জিনিস, খুব সারসংক্ষেপে আমাদেরকে জানতে হবে, তারপর মূল বিষয়ে আসতে হবে, তা নাহলে বুঝতে অসুবিধা হবে। তাহলে ব্লাড প্রেশার কি জিনিস সেটা আমরা জানব। এটা আমরা জানি যে হৃৎপিণ্ড বা হার্ট থেকে, আমাদের হার্ট বুকের বাঁ দিকে থাকে, সেইখান থেকে হার্ট বা হৃৎপিণ্ডের মাধ্যমে, অর্থাৎ হার্ট বা হৃৎপিণ্ডে যখন পাম্প করে তখন গোটা শরীরে ব্লাড ভেসেলস বা রক্ত নালীর মধ্যে গোটা শরীরে রক্ত ছড়িয়ে যায়। তো যে প্রেসারে রক্ত ছড়িয়ে যায় গোটা শরীরে সেটাকে সিস্টোলিক প্রেসার বলে, এবং যে প্রেসারের মাধ্যমে গোটা শরীর থেকে রক্ত আবার হৃৎপিণ্ডে ফিরে আসে সেই প্রেসারকে বলা হয় ডায়াস্টোলিক প্রেসার। তাহলে প্রেসার আমরা প্রকাশ করি সিস্টোলিক বাই ডায়াস্টোলিক দিয়ে, আর এককটা লিখি মিলিমিটার মার্কারি। অর্থাৎ সিস্টোলিক প্রেসার যদি কারো 120 থাকে এবং ডায়াস্টোলিক প্রেসার যদি 80 থাকে তাহলে ব্লাড প্রেসার হলো 120/80 মিলিমিটার মার্কারি। এখন অ্যাকচুয়ালি প্রেসার হলো, নর্মাল প্রেসার যদি ধরতে হয় তাহলে রেঞ্জ আমরা জেনে নিই, কোন রেঞ্জের মধ্যে থাকলে টেনশনের কোনো কারণ নেই। রেঞ্জ হলো সিস্টোলিক প্রেসার যদি 110 থেকে 129 পর্যন্ত থাকে তাহলে ওইটাকে নর্মাল রেঞ্জেই ধরা হবে। আর ডায়াস্টোলিক প্রেসার যদি 70 থেকে 89 মধ্যে থাকে তাহলে নর্মাল রেঞ্জের মধ্যেই ধরা হবে। তার থেকে বেশি হলে ওইটাকে হাই প্রেশার বা হাইপার টেনশন ধরবো, আর কম হলে লো প্রেশার বা হাইপোটেনশন ধরব। তাহলে এইটা আমরা জানলাম সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টোলিক প্রেশার। এবারে আমাদের কি জানতে হবে, যে নালী দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে অর্থাৎ হার্ট থেকে গোটা শরীরে যাচ্ছে এবং গোটা শরীর থেকে রক্ত হার্টে ফিরে আসছে, যে নালী দিয়ে যাতায়াত করছে সেটাকে কি বলা হয়, ভেন এবং আর্টারি, বা এক কথায় বলবো রক্তনালী বা ব্লাড ভেসেলস।
এইবারে গ্রীষ্মকাল অর্থাৎ অতিরিক্ত গরমের সময় অতিরিক্ত ঠান্ডার সময় কি হয় সেটা একটু জেনে নিই। সেটা হলো যে অতিরিক্ত যখন গরম পড়ে তখন যে নালীগুলো দিয়ে রক্ত প্রবাহিত হয় সেই নালীগুলোর সম্প্রসারিত হয় অর্থাৎ প্রসারিত হয়। প্রসারিত হওয়ার জন্য ব্লাড প্রেশার কি হয়ে যায়, লো হয়ে যায়। সেই জন্যে অতিরিক্ত গরমের সময় ব্লাড প্রেশার লো হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে, অর্থাৎ লো ব্লাড প্রেশার বা হাইপোটেনশন। আবার তো অতিরিক্ত শীতের সময় কি হয়, সেই সমস্ত নালীগুলো যে নালীগুলো দিয়ে রক্ত যাতায়াত করে অর্থাৎ ভেন এবং আর্টারি, সেই নালীগুলো অতিরিক্ত শীতের সময় সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে যাওয়ার ফলে ব্লাড প্রেশার বেড়ে যায়। তাহলে আসল কথাই হলো যে অতিরিক্ত যখন গরম পড়বে তখন ব্লাড প্রেশার কমে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, আর যখন অতিরিক্ত শীত পড়বে তখন ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই যাদের ব্লাড প্রেশার সংক্রান্ত অসুবিধা রয়েছে বা ওষুধ খাচ্ছেন তাদের সাবধান হতে হবে অতিরিক্ত গরমের সময়, অতিরিক্ত শীতের সময়। সাবধান বলতে অনেকের এই হ্যাবিট রয়েছে যে একটি ওষুধ প্রেশারের কন্টিনিউ খেয়ে যাচ্ছে, সেরকম খেলে চলবে না। বিশেষ করে যখন প্রচণ্ড গরম পড়ে এবং প্রচণ্ড শীত পড়ে সেই সময় ব্লাড প্রেশার চেক করিয়ে সেই অনুসারে ওষুধ খেতে হবে, তা না হলে হিতে বিপরীত হবে। Okay, thank you. See you in the next video.